ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন না ভাই। ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না। আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এই কামনা করি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ আকীদাগত ও ঐতিহাসিক বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো ইয়াজিদ ইবনে মুআবিয়া কি কাফের? এটি কোনো আবেগময় প্রশ্ন না, এটি এমন একটি প্রশ্ন যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঈমান, সত্য ও ন্যায়ের অবলম্বন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার সঠিক বহিঃপ্রকাশ। চলুন দলিল, ইতিহাস এবং সালাফদের ব্যাখ্যার আলোকে বুঝে নেই সত্য আসলে কি। সর্বপ্রথম আমি একটা বিষয়ের দিকে মোড় নিতে চাচ্ছি। বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার কি অবস্থান। আল্লাহ তাআলা কুরআন শরীফে সূরা আহজাবে 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে লানত, আর তাদের জন্য রয়েছে পরকালে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলাকে কোনো মানুষ কষ্ট দিতে পারে না। আল্লাহ তাআলা এমন এক সত্তা যাকে কারোর পক্ষে কষ্ট দেওয়া মোটেও সম্ভব নয়। তবে কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দেয় তাহলে আল্লাহ তাআলাকে এই কষ্টটা দেওয়া হয়। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আল্লাহ তাআলার ইতাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আল্লাহ তাআলার মহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুরমত আল্লাহ তাআলার হুরমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি আল্লাহ তাআলার নাফরমানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করা আল্লাহ তাআলার হাতে বায়াত গ্রহণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঙ্কের নিক্ষেপ করা আল্লাহ তাআলার কঙ্কের নিক্ষেপ করা। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলাকেও কষ্ট দেওয়া। আল্লামা ইবনে তাইমিয়াও এ ব্যাপারে তার লিখিত কিতাব আস-সালিমুল মাসলুল ফি শাতিমির রাসূল কিতাবে লিখেছে, ইন্নাহু করনা আযাহু বিআযাহু কামা করনা তাআতাহু বিতাআতিহি। তাকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া যেমনিভাবে তার ইতাআত আল্লাহ তাআলার ইতাআত। ফামান আযাহু ফাকাদ আযাল্লাহু তাআলা, যে তাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। ওয়াকাদ জাআ যালিকা মানসুসান আনহু, এটি একটি মানসুস বিষয়, যে এটি একটি প্রসিদ্ধ বিষয় যে ওয়ামান আযাল্লাহু ফাহুয়া কাফির, যে আল্লাহ তাআলাকে কষ্ট দেয় সে কাফির। সব শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফে 3 ধরনের পর্যায়ে উল্লেখ করেছেন। এক নম্বর হলো আযাবুন আযীম, এটা কাফির এবং অন্যান্য সকলের ক্ষেত্রে এই আযাবটা বোঝানোর জন্য এই শব্দটাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। একটু ভালো করে খেয়াল করুন। আমি চাই এই বিষয়টা আমাদের মধ্যে এমনভাবে ক্লিয়ার হোক যে এরপরে আমাদের বিষয়টা এই বিষয়গুলো নিয়ে কারোর মধ্যে যেন খটকা না থাকে। কেউ যেন এমন অবস্থা হয় যে তাকে কাফির বানানোর জন্য একেবারে উঠে পড়ে লেগে যায়, কোনো দলিল থাকে না। কেউ একেবারে মুমিন বলতে বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এমনটাও যেন না হয়। আমি চাই এই বিষয়টা আমাদের মধ্যে একেবারে ক্লিয়ার হোক। আর আল্লামা ইবনে তাইমিয়ার আলোচনা এজন্য আনলাম যে আল্লামা ইবনে তাইমিয়া আমাদের কাছে যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাদের কাছে তিনি বেশি পরিচিত এবং বেশি গ্রহণযোগ্য। এই জন্য আল্লামা ইবনে তাইমিয়ার কথাগুলোকে আমি কোট করছি। একটু ভালো করে খেয়াল করুন, ইনশাল্লাহ আমাদের মধ্যে এই বিষয়টার সমাধান হয়ে যাবে। সত্য থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তার সামনে যতই পেশ করা হোক দলিল, সে আর সত্য দেখবে না। যাই হোক, আযাবুন আযীম এই শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফে কাফেরদের ক্ষেত্রেও ব্যবহার করেছেন, অন্যান্য পাপীদের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। আযাবুন আলিম এটা কাফিরদের জন্য ব্যবহার করেন নাই। এই শব্দটা অন্যান্য পাপীদের জন্য, যারা মুসলমান
তারা কোনো পাপ করলে বা কোনো অন্যায় করলে তাদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করেছেন। তৃতীয় শব্দ আযাবুন মুহিন, এই শব্দটা লাঞ্ছনাদায়ক শাস্তি, এই শব্দটা আল্লাহ তাআলা শুধুমাত্র কাফিরদের জন্য ব্যবহার করেছেন। আর উল্লিখিত সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আযাবুন মুহিন এই শব্দটা উল্লেখ করে এটা পরিষ্কার করে দিয়েছেন যে এরা কাফের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া। এটা আল্লামা ইবনে তাইমিয়ার ইবারতটা আমি একটু আগে পড়লাম। আর এখন বলছি যে কুরআন শরীফেও যে আল্লাহ তাআলা আযাবুন মুহিন বলে কাফিরদের ক্ষেত্রে এই আয়াতটা বা এই শাস্তিটা এটা একেবারে নিশ্চিত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কষ্ট দিলে সে আর মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। এখন দেখি অন্য আরেকটা আয়াত এর সাথে সামঞ্জস্য আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, অন্য ব্যক্তির ক্ষেত্রে অন্যকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কি একই আয়াত বা একই ধরনের হুকুম প্রয়োগ করেন কি না, এটা দেখে নেই। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। তারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে অহেতুক কষ্ট দেয় যে শাস্তির জন্য যেটা সে করেনি, যে অপরাধটি সে করেনি, এমন অপরাধের জন্য তারা অপবাদের ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়ার কারণে বলতেছে এরা হলো আযাবুম মুহিন, এদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে, যেটা কাফিরদের জন্য নির্ধারিত। আর এখানে আল্লাহ তাআলা এমন কিছু বলছেন না, বলছেন এরা পাপের বোঝা বহন করবে, এটা একটা অন্যায়। অন্যান্য মুসলমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। দুটি আয়াতকে একত্রিত করে দেখুন, এক জায়গায় আল্লাহ তাআলা এদেরকে কাফেরের শাস্তির ঘোষণা দিচ্ছেন, অন্য জায়গায় আল্লাহ তাআলা অন্যান্য মুমিনদের জন্য বলছেন এদেরকে এরা পাপের বোঝা বহন করে, এদেরকেও হয়তো শাস্তি দেবেন। আরেকটা বিষয় আমি খেয়াল করার জন্য বলতেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, তবে তার আহলে বাইতের একজন। আয়াতটি হলো সূরা নূরের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। যারা শাদী সরলমনা ও মুমিন নারীদের উপর তোহমত তোলে, অপবাদ আরোপ করে, তারা দুনিয়া এবং আখিরাতে লানত-পাত্র এবং তাদের জন্য আযাবুন আযীম, মহাশাস্তি রয়েছে। এই আয়াতটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনামা কানা হাযা ফি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাসাতান। এই আয়াতটি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাসভাবে নাজিল করা হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে থাকা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গিয়েছিল। ওই সময়টাতে কাফেররা এবং মুনাফিকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অপবাদ তুলে এই প্রেক্ষিতে নাজিলকৃত এই আয়াতটি। এখানে আল্লাহ তাআলা যারা মুমিন নারী, বিশেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দেয়, প্রক্ষান্তরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল, যার কারণে এখানে আল্লাহ তাআলা লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া এবং আখিরাতে লানতপ্রাপ্ত এই ঘোষণা দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা লানত সাধারণ পাপের জন্য, সাধারণ মুমিনদের জন্য, মুমিনাদের জন্য, যে কেউ কোনো কষ্ট দিলে, কারো পক্ষ থেকে কোনো কষ্ট পেলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা লানত করেন নাই বা তাদেরকে আযাব মুহিন এই ধরনের ঘোষণা আল্লাহ তাআলা দেয় নাই। এখন তিনটা আয়াতকে একত্রিত করুন। এক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা লানত করেছেন, অপরদিকে মুমিন নারী বা পুরুষ অন্যান্য যারা, তাদের ব্যাপারে কষ্ট দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা লানত করেন নাই। কিন্তু আবার আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরানা যারা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তার ব্যাপারে যারা তোহমত তোলে, এই ব্যাপারেও আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন। কেন? এরা প্রক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দিবে তারা আল্লাহ তাআলা লানত প্রাপ্ত। আল্লামা ইবনে তাইমিয়ার বক্তব্য থেকে আমরা শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া প্রক্ষান্তরে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া সমান সমান সে কাফের। আপনারা খেয়াল করেছেন, ইয়াজিদকে এখন পর্যন্ত আমি কাফির বলিনি, শুধুমাত্র আমি দলিল পেশ করেছি যে কেউ যদি আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আহলে বাইতকে কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দানকারী কাফের। এটা আল্লামা ইবনে তাইমিয়ার বক্তব্যর রেফারেন্স দিলাম। এছাড়াও আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেক আইম্মায়ে কেরাম এই ব্যাপারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দানকারী কাফের। এখন আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের বিদ্বেষ রাখার হুকুম সম্পর্কে।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতে আমার প্রাণ, লা ইউবগিদুনা আহলাল বাইত রাজুলান, কোনো ব্যক্তি আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না, ইল্লা আদখালাহুল্লাহুন নার, শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া যাকে আল্লাহ তাআলা জাহান্নামে পেশ করবেন। এই হাদিস শরীফের রেফারেন্সগুলো শুনুন। আখরাজাহু ইবনে হাজার ফিস সাহিহি 15 নম্বর খণ্ড 435 পৃষ্ঠা 6978 নম্বর হাদিস, ওয়াল হাকিমু ফিল মুস্তাদরাক 3য় খণ্ড 162 পৃষ্ঠা 4717 নম্বর হাদিস, ওয়া যাকারাহু যাহাবি ফি সিরামি আলামিন নুবালা 2য় খণ্ড 123 নম্বর পৃষ্ঠা, হাজার হাইতামি ফি সাওয়াইকুল মুহরাকা 2য় খণ্ড 503 নম্বর হাদিস। আমি আমার রেফারেন্সগুলোর ব্যাপারে একেবারে পরিপূর্ণ জিম্মাদার। যদি কেউ এই রেফারেন্সগুলো মিথ্যা প্রমাণিত করেন তার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আর এই কথাটাও বলে রাখি, এই যে পৃষ্ঠা নাম্বার বললাম বা সংখ্যা বললাম, অনেক ছাপার কারণে, ভিন্ন ভিন্ন পাবলিকেশনের কারণে পৃষ্ঠা এবং হাদিস শরীফের নাম্বারের মধ্যে একটু পার্থক্য হয়। এজন্য নাম্বারে না মিললেই বলবেন না আমি ভুল বলে ফেলেছি, নাম্বারটা একটু এদিক সেদিকও হতে পারে। বিভিন্ন প্রকাশনীতে বিভিন্ন ধরনের নাম্বারিং করে থাকে বা পৃষ্ঠার ক্ষেত্রেও এই পার্থক্যটা হয়ে থাকে। দ্বিতীয় নাম্বার হাদিস শরীফ, এটা হলো আহলে বাইতের বিদ্বেষ পোষণের ব্যাপারে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান করছিলেন সাহাবায়ে কেরামকে। তখন বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, মান আবগাদানা আহলাল বাইত, যে আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করে, হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে ইয়াহুদিয়ান, আল্লাহ তাআলা তাদের হাসর করবে ইহুদিদের সাথে। ফাকুলতু, সাহাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি সে নামাজ পড়ে এবং রোজা রাখে তাহলেও কি তার হাসর ইহুদিদের সাথে হবে? ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদিও সে রোজা রাখে এবং নামাজও আদায় করে, ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, এবং নিজেকে মুসলমান মনে করে। এজিদও তাকে মুসলমান মনে করতে এবং তার নামাজ রোজা ইবাদতের ক্ষেত্রে কারো কোনো সন্দেহ নেই, সে ইবাদত করতো, নামাজ পড়তো, রোজা রাখতো। যাই হোক, আমি এখনও কাফির বলিনি কিন্তু। এরপরে আসেন, আমি এই ব্যাপারটাকে একটু সংক্ষিপ্ত করে বলতেছি, এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের প্রসঙ্গটা আমি বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে ছিলেন। ফাইজা সাজাদা ওয়াসাবাল হাসানু ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা যহরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অবস্থায় ছিলেন, হাসান এবং হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেলেন তখন তার পিঠের উপর উঠে বসলো। ফাইজা আরাদু আইয়ামনাহুমা আশারা ইলাইহিম আন দাউহুমা, যখন কিছু কিছু লোকেরা চাইল যে এই অবস্থা অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সরিয়ে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইশারা দিয়ে সরিয়ে দিলেন। ফালাম্মা সাল্লা ওয়াদাহুমা ফি জাহরিহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন তাদের দুইজনকে কোলে বসিয়ে নিলেন, উরাতের উপর বসিয়ে নিলেন। এই হাদিস শরীফটার দিকে খেয়াল করে দেখেন, চলতেছে আল্লাহ তাআলার নামাজ, কিন্তু তখনও হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ফিরাননি। এখান থেকে একটা বিষয় অনুমান হয়, তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা আমাদের জন্য সুন্নত? না, আমরা যদি এই ধরনের কাজ করি আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ ইমাম হাসান এবং হুসাইনের সাথে যে কাজটা হয়েছে এই জন্য নামাজ বাতিল হবে না, চলতেছে আল্লাহ তাআলার ইবাদত, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ বাতিল হয় না। দৃষ্টি রিওয়ায়াত করেছেন আখরাজাহুন নাসাই ফি সুনানিল কুবরা কিতাবুল মানাকিব ফাদাইল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম 5ম খণ্ড 50 নম্বর পৃষ্ঠা 8170 নম্বর হাদিস, ওয়া ইবনে খুজাইমা ফি সহিহ 2য় খণ্ড 84 পৃষ্ঠা 887 নম্বর হাদিস, ওয়া ইবনে আবি শাইবা ফিল মুসান্নাফ 6ষ্ঠ খণ্ড 378 নম্বর পৃষ্ঠা 32174 নম্বর হাদিস, ওয়াল বাজ্জার ফিল মুসান্নাফ 5ম খণ্ড 6226 নম্বর পৃষ্ঠা 1834 নম্বর হাদিস, ওয়া ইবনে হিব্বান ফি সহিহ 15 নম্বর খণ্ড 426 পৃষ্ঠা 6970 নম্বর হাদিস। খালি আপনারা রেফারেন্সগুলো
হাদিসগুলো শুনে রাখুন, ইনশাআল্লাহ কেউ যদি তালাশ করেন তাহলে পাবেন এই হাদিসগুলো আমরা নিজেরা বানিয়ে বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন মহাব্বত ইমাম হাসান এবং হুসাইনের সাথে ছিল। এরপরে আবু ইয়ালা ফিল মুসান্নাফ 8ম খণ্ড 434 নম্বর পৃষ্ঠা 5017 নম্বর হাদিস, ওয়াত-তাবারানি ফিল মুআজামুল কাবীর 3য় খণ্ড 40 পৃষ্ঠা 2644 নম্বর হাদিস। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের আরেকটি হাদিস শরীফ শুনুন। আগামী রেফারেন্সগুলো বলে দিচ্ছি। এই হাদিসটি বর্ণনা করেছেন আহমদ বিন হাম্বল ফিল মুসান্নাফের 2য় খণ্ড 288 নম্বর পৃষ্ঠা 7863 নম্বর হাদিস, ও ইবনে মাজাহ ফি সুনান আল মুকাদ্দিমা বাবু ফাদাইলুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 1ম খণ্ড 51 নম্বর পৃষ্ঠা 143 নম্বর হাদিস, ওয়ান নাসাই ফি সুনানিল কুবরা 5ম খণ্ড 49 নম্বর পৃষ্ঠা 8168 নম্বর হাদিস, ওয়াত তাবারানি ফিল মুআজামুল আওসাত 5ম খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 4795 নম্বর হাদিস। এই হাদিস শরীফটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে হাসান এবং হুসাইনকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে তাদের সাথে বিদ্বেষ রাখে সে আমার সাথে বিদ্বেষ রাখে। এটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে হাসান এবং হুসাইনের মহব্বত আমার মহব্বত, আর আমার সাথে মহব্বত আল্লাহ তাআলার সাথে মহব্বত। হাসান এবং হুসাইনের সাথে বুগজ বিদ্বেষ আমার সাথে বিদ্বেষ, হাসান এবং হুসাইনের সাথে বিদ্বেষ আমার সাথে বিদ্বেষ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদ্বেষ আল্লাহ তাআলার সাথে বিদ্বেষ। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফা উহিব্বুহুমা, আয় আল্লাহ আমি তাদেরকে মহব্বত করি তুমিও তাদেরকে মহব্বত করো। ওয়া আবগিদ মান আবগাদাহুমা, আর যে তাদের সাথে বিদ্বেষ রাখে তার সাথে আল্লাহ তুমিও বিদ্বেষ রেখো। এ তো গেল আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের সাথে মহব্বত এবং আল্লাহ তাআলার মহব্বত। এরপরে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের আগে নবুয়তের হায়াতে জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন, কেঁদেছিলেন। হাদিস শরীফটি বর্ণিত হয়েছে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যাদের তালাশ করার ইচ্ছা থাকে কিতাবগুলো দেখে নেবেন। আমি সারসংক্ষেপে বলছি। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং হুসাইনের সাথে খেলতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে রাসূলুল্লাহকে সংবাদ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতরা আপনার এই সন্তানকে অর্থাৎ নাতিকে ইমাম হুসাইনকে শাহাদাত শহীদ করে দিবে। এই কথাটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কাঁদলেন এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। ততক্ষণে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গিয়েছিলেন। কিছু মাটি হাতে ছিল, রাসূলুল্লাহ এটাকে দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমাকে এইভাবে জিবরাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন, তুমি এই মাটিটা রেখো আর প্রতিদিন নজর রেখো, যেদিন এই মাটির রংটা লাল হয়ে যাবে বুঝবে আমার সন্তান আমার নাতি হুসাইন শাহাদাত বরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি বলেন যে পরে আমি এটাকে প্রতিদিন নজর রাখতাম, আর একদিন এমন হলো যে আমি দেখলাম যে এই মাটিগুলো লাল হয়ে গেছে। এর রেফারেন্সগুলো শুনে নিন। আখরাজাহু তাবারানি ফি মুআজামুল কাবীর 3য় খণ্ড 108 নম্বর পৃষ্ঠা 2817 নম্বর হাদিস, ওয়া ইবনে আসাকির ফি তারিখিল মদিনা ওয়া দিমাশক 14 নম্বর খণ্ড 192 এবং 93 নম্বর পৃষ্ঠা, ওয়া যাকারাহুল মুজ্জি ফি তাহজিবুল কামাল 6ষ্ঠ খণ্ড 408 এবং 9 নম্বর পৃষ্ঠা, ওয়াল আসকালানি তাহজিবুত তাহজিব 2য় খণ্ড 300 এবং 301 নম্বর পৃষ্ঠা, ওয়াল হাইসামি ফি মুআজামুজ জাওয়াইদ 9 নম্বর খণ্ড 189 নম্বর পৃষ্ঠা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেননি, শাহাদত বরণ করেননি, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছিলেন। আর প্রমাণ হিসাবে হযরত জিবরাইল আলাইহিস সালামের দেওয়া মাটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে গেলেন। এ থেকে কি প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের শাহাদতে খুব খুশি হয়েছেন। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, আর যে আল্লাহ তাআলাকে কষ্ট দেয় সে কাফের। এখন এই ব্যাপারটা সারসংক্ষেপে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লখতে জিগার নাতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে মহব্বত ছিল,
তার শাহাদতে রসুল্লাহ কষ্ট পেয়েছেন তার হায়াতে জিন্দিগিতেই। যখন ইন্তেকালের সময় হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে এজিদ, এখানে অনেকেই ওকালতি করে বলেন যে এজিদ সরাসরি হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে জড়িত ছিল না, এটা একটা ডাহা মিথ্যা কথা। অধিকাংশ মুহাদ্দিস, মুফাসসির এবং মুজতাহিদ ইমামদের মত এজিদ এই ব্যাপারে দোষী। অনেকে কাফির বলা থেকে বিরত থাকার কথা বলেছেন যে কুফরি এটা অন্তরের বিষয়, আমরা তার প্রকাশ্য কুফরির পাই না। তবে আমি তো একটু আগে বললাম আমি কোনো মুজতাহিদ ইমাম না, তবে আমি আপনাদেরকে দলিল পেশ করে বলছি যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহকে কষ্ট দেয় সে আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, যে আল্লাহ তাআলাকে কষ্ট দেয় সে কাফের। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে এজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। যাই হোক, এখন কারোর যদি সত্য দেখার ইচ্ছা থাকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা বলেছে এই কথা এই ধরনের ভাওতাবাজি বন্ধ করে সে যেন সত্য দেখার চেষ্টা করে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতেরই অনেক মুজতাহিদ ইমামগণ এজিদকে কাফের ঘোষণা করেছেন, কেউ মধ্যম পন্থা অবলম্বন করেছেন, কিন্তু ওকালতি কেউ করেননি। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার মতো সাহস কেউ করেনি। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাকে হক পরায়ণ মুসলমান, হক পরায়ণ বাদশাহ বলার সাহস কোনো মুমিন দেখাতে পারে না। এটা হলো এজিদি গোষ্ঠী যারা, তারা বলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আহলে জান্নাতের সর্দার হবে, যুবকদের সর্দার হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা রব হলেন বেহেশতের মালিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারী জান্নাতে যাবে, আর সে মুমিন, এই কথা বলার মতো দুঃসাহস কেউ যেন না দেখায়, আল্লাহকে ওয়াস্তে কেউ যেন এই ধরনের দুঃসাহস না দেখায়। আমরা তাকে লানত প্রাপ্ত মনে করি, কারণ আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদেরকে লানত করেছেন। আমরা তাকে লানত দিই এই জন্য যে রাসূলুল্লাহ তাকে লানত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে এই বুঝ দান করুক। এরপরেও যদি কারো কোনো স্পেসিফিক বিষয়ে জানার খেয়াল থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রেফারেন্স সহ আপনাকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।